ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা অঙ্ক করব ক্লাস 6 কোষে দেখি 17.1। দেখো এই কোষে দেখি 17.1 আছে তোমাদের গণিত প্রবাহ বইয়ের 188 নম্বর পেজে। এটা কী নিয়ে অঙ্ক আছে বলো তো? দেখো এখানে দেয়া আছে, দেখো জ্যামিতি বক্সের নানা উপকরণ সহযোগে বিভিন্ন জ্যামিতিক ধারণা। তো আগের ভিডিওতে দেখো, অর্থাৎ পার্ট 1 ভিডিওতে আমি এই 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ পর্যন্ত আমরা অঙ্ক করেছিলাম। আজকের আমরা অঙ্ক করব এই 4-এর দাগ থেকে। তো তোমরা যদি সেই আগের ভিডিওটি না দেখে থাকো তাহলে নিচে ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক অথবা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। আর ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখতে থাকো। 4-এর দাগে অঙ্কে কী বলা আছে দেখো, পাশের ছবি দেখি, মানে পাশে এই যে চিত্রটা আছে এই চিত্রটার কথা বলছে। ধরি 1 নম্বর কোণ সমান এ ও বি। দেখো এই 1 নম্বর, তাহলে এই কোণের নামটা কী হবে দেখো, এ ও বি। তারপর দেখো 2 নম্বর কোণ সমান বলছে বি ও সি, তাহলে এটা হচ্ছে 2 নম্বর, তাহলে 2 নম্বর কোণের নামটা দেখো এই বি ও সি। এবং 3 নম্বর কোণ সমান কোণ সিওডি, তাহলে এটা হচ্ছে 3 নম্বর কোণ, তাহলে সিওডি মানে এই কোণটা। এরপরে দেখো এই নিচে কতগুলো প্রশ্ন আছে, তাহলে এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমাদের এই চিত্র থেকে দিতে হবে। ওকে, তাহলে দেখো এই যে দাগগুলো টানা আছে দেখছো, যে সরলরেখাগুলো টানা আছে, এগুলো আমি একটু স্কেল দিয়ে বাড়িয়ে নেব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো স্কেল দিয়ে এই দাগগুলো আমি একটু বাড়িয়ে নিয়েছি। এবার এর দাগে কি বলেছে দেখো, চাঁদার সাহায্যে 1 নম্বর কোণের মাপ নিই ও কত লিখি। তাহলে দেখো 1 নম্বর কোণ কোনটা দেখো তো, এখানে বলাই আছে দেখো 1 নম্বর কোণ হচ্ছে এ ও বি, হচ্ছে 1 নম্বর কোণ, তাহলে এ ও বি। তাহলে এটা আমাদের চাঁদার সাহায্যে মেপে দেখব এই 1 নম্বর কোণের মানটা কত। দেখো চাঁদার এই যে বিন্দুটা আছে এই বিন্দুর সঙ্গে এই ও বিন্দুটা মেলাবো, আর এই দাগের সঙ্গে এই দাগটা মেলাবো। খুব ভালো করে দেখো, দেখো এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা মেলালাম, আর এই দাগের সঙ্গে এই চাঁদার দাগটা মেলালাম। এবারে দেখো 1 নম্বর কোণটা কি আছে, এ ও বি, তাহলে এটা হচ্ছে 1 নম্বর কোণ। তাহলে এই যে দাগটা দেখো, এই অ্যারো দেখতে পাচ্ছ, এই অ্যারোটা দেখো এই 40 আর 50 এর মাঝখানের এই দাগ পর্যন্ত, এই যে বড় দাগ, তার মানে এটা কত 40 আর এটা 5, তার মানে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে 1 নম্বর কোণের মান হচ্ছে, এটা আমি এখানে লিখে দেবো দেখো 45 ডিগ্রি। তাহলে দেখো চাঁদার সাহায্যে 1 নং কোণের মাপ নিই ও কত লিখি। তাহলে 1 নম্বর কোণের নামটা কি বলো তো, এ ও বি, আর এই কোণের মান হচ্ছে 45 ডিগ্রি। একসঙ্গে আমরা খাতায় লিখবো দেখো। তাহলে বিদ্যাকে কি বলেছে দেখো, চাঁদার সাহায্যে 2 নম্বর কোণের মাপ নিই ও কত লিখি। দেখো তাহলে এই 2 নম্বর কোণের মাপটা আমরা কীভাবে নেব বলো তো। 2 নম্বর কোণ হচ্ছে দেখো বি ও সি। তাহলে দেখো এই যে বিন্দুটা আছে দেখো, এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা মেলাবো, আর এই যে দাগ আছে এই দাগের সঙ্গে কিন্তু এই দাগটা মেলাবো, যেহেতু আমরা বি ও সি এই কোণের মাপটা নেব। ঠিক এইভাবে দেখো, দেখো একদম এইভাবে মেলাবো। ওকে, দেখো এই বিন্দুর সঙ্গে এই বিন্দু মিলিয়ে দিয়েছি, আর এই দাগের সঙ্গে এই দাগটা মিলিয়েছি। তাহলে দেখো কত ডিগ্রি হচ্ছে দেখো, এই ভিতরের স্কেলটা লক্ষ্য করো, 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90। দেখো এই যে অ্যারো দেখতে পাচ্ছ, এই অ্যারোটাই 90 ডিগ্রি পর্যন্ত যাচ্ছে। তার মানে এই যে বি ও সি এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। তাহলে এখানে আমরা এই 90 ডিগ্রি লিখে দিলাম। সিদ্ধাকে কি বলেছে দেখো, চাঁদার সাহায্যে 3 নম্বর কোণের মাপ নিই ও কত লিখি। 3 নম্বর কোণ কোনটা বলো তো, দেখো সিওডি, এটা হচ্ছে 3 নম্বর কোণ। দেখো যখন আমরা এই 1 নম্বর কোণের মাপটা নিলাম তখন এই ডান দিকের দাগটা নিয়েছিলাম, ওই জন্য ভিতরের স্কেলটা আমরা নিয়েছিলাম। আবার এইটা যখন আমরা এইভাবে মাপ নিলাম তখন দেখো এই ডান দিকের দাগের সঙ্গে মিলিয়েছিলাম, ওই জন্য ভিতরের স্কেলটা নিয়েছি। কিন্তু 3 নম্বর কোণটা দেখো এই সিওডি, এই কোণের মাপ নেওয়ার সময় কিন্তু আমরা এই বাইরের স্কেলটা ব্যবহার করব। কেন বলো তো, এই যে বিন্দু আছে, বিন্দু থেকে আমরা এই বাঁ দিকের দাগের সঙ্গে মেলাবো। দেখো তাহলে এই বাঁ দিকের দাগের সঙ্গে আমি মিলিয়ে দিলাম। খুব ভালো করে দেখো, আর বাঁ দিকের দাগের এই বিন্দু এই, আর এই বাঁ দিকের দাগের সঙ্গে মিলিয়েছি। তাহলে বাঁ দিকের দাগের সঙ্গে মেলালে কি হবে, আমরা বাইরের স্কেলটা নেব। তাহলে দেখো এই 0, 10, 20, 30, 40, আর এই দেখো 50। তাহলে এই অ্যারোটা কোথায় আছে দেখো, অ্যারোটা আছে এই আছে। তাহলে এই 40 আর 50-এর দেখো এই মাঝের এই বড় দাগটার সঙ্গে মিলছে এই অ্যারোটা, তার মানে 40 আর 5 হচ্ছে 45 ডিগ্রি। তার মানে এই 3 নম্বর কোণটাও কিন্তু এটা 45 ডিগ্রি। প্রথমে আমরা এবিসি খাতায় করে নিই। ওকে, তাহলে দেখো 4-এর দাগে এ কি বলেছিল, চাঁদার সাহায্যে 1 নম্বর কোণের মাপ নিই ও কত লিখি। চাঁদার সাহায্যে আমরা 1 নম্বর কোণের মাপটা নিয়েছি, নামটা কি ছিল, এ ও বি। তাহলে লেখো কোণ এ ও বি কত ডিগ্রি পেয়েছি, 45 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি। দেখো 45 ডিগ্রি যেহেতু 90 ডিগ্রি থেকে ছোটো কোণ, তাহলে এই কোণটাকে কী বলে, সূক্ষ্মকোণ। এখানে কিন্তু বলেনি, তবু আমি এখানে লিখে দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে
সূক্ষ্ম কোণ। ওকে, তারপরে 4 দাগে বিটটা দেখো কি বলেছে, চাঁদার সাহায্যে 2 নম্বর কোণের মাপ নিই ও কত লিখি। তাহলে চাঁদার সাহায্যে দেখো 2 নম্বর মানে এইটা, কোণের নামটা কি আছে দেখো BOC। তাহলে এখানে লেখো কোণ BOC, এটা আমরা কত ডিগ্রি মেপে পেয়েছি দেখো 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি কোণকে কি বলে, সমকোণ। দেখো এটা কি কোণ চাইনি, কিন্তু আমি তোমাদের লিখে দিলাম, ঠিক আছে, তোমরা এটা পরীক্ষায় আসলে লিখতে হবে না, তোমরা জেনে রাখো। সিদ্ধাকে কি বলেছে দেখো, চাঁদার সাহায্যে 3 নং কোণের মাপ নিই ও কত লিখি। তাহলে 3 নম্বর কোণটা হচ্ছে এই কোণের নামটা কি দেখো, COD। তাহলে এটা সিদ্ধাগে কোণ দেখো COD। তাহলে COD এটা কত পেয়েছি, এটাও কিন্তু 45 ডিগ্রি পেয়েছি। তাহলে এটা 45 ডিগ্রি। তাহলে এটাও আমি এখানে লিখে দিলাম দেখো সূক্ষ্ম কোণ। ওকে, এরপরে ডির দাগে কী বলেছে দেখো, 1 নং ও 2 নং কোণের পরিমাপ যোগ করে যে কোণ তৈরি হলো আমার নাম দেয়া থেকে সেই কোণের নাম দিই। তাহলে দেখো কি বলেছে, 1 নম্বর ও 2 নম্বর। তাহলে 1 নম্বর কোণ হচ্ছে এইটা, এটা কি দেখো AOB। আর 2 নম্বর কোণ হচ্ছে এইটা, তাহলে 2 নম্বর কোণের নামটা কি BOC। তাহলে এই দুটো যোগ করলে খুব ভালো করে দেখো, AOB এটা হচ্ছে 1 নম্বর কোণ। তাহলে এই কোণটা আর 2 নম্বর কোণ দেখো BOC, এই কোণটা যোগ করলে আমরা পুরো কোণটা কতটা পাবো দেখো তো, পুরো এখান থেকে এই কোণটা পাবো। আর এই পুরো এই কোণটার নামটা কি হবে দেখো, AOC। ওকে, তাহলে ডির দাগের উত্তরটা আমরা করে নিই দেখো। তাহলে এটা হচ্ছে ডি। তাহলে ডির দাগের উত্তরটা দেখো, 1 নম্বর কোণ হচ্ছে AOB। তাহলে কোণ AOB যোগ, এটা কি করতে বলেছে, যোগ করতে বলেছে। 2 নম্বর কোণটা দেখো BOC। তাহলে কোণ BOC, তাহলে এই দুটো যোগ করলে আমরা কোন কোণটা পাচ্ছি দেখো, দেখো এইটা আর এইটা যোগ করলে পুরো এই কোণটা, আর এই পুরো এই কোণটার নাম কি দেখো AOC। তাহলে এটা হবে কোণ AOC। তাহলে এই কোণের মানটা কত হবে বলো তো, 1 নম্বর কোণ হচ্ছে 45 ডিগ্রি আর 2 নম্বর কোণ হচ্ছে 90 ডিগ্রি। যদি মানটা চাইনি যেহেতু আমি এখানে লিখে দিচ্ছি দেখো, এই কোণ 1 নম্বর কোণটা হচ্ছে দেখো 45 ডিগ্রি ছিল, তাহলে 45 ডিগ্রি প্লাস 2 নম্বর কোণটা ছিল 90 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি আর 90 ডিগ্রি যোগ করলে কত হবে 135 ডিগ্রি। ওকে, এরপরে ঈদ দাগে কী বলেছে দেখো, 2 নং ও 3 নং কোণের পরিমাপ যোগ করে যে কোণ তৈরি হলো আমার নাম দেয়া থেকে সেই কোণের নাম দিই। এবার দেখো কি বলেছে, 2 নম্বর আর 3 নম্বর। তাহলে 2 নম্বর হচ্ছে এইটা, তাহলে এই কোণের নামটা কি দেখো BOC। আর 3 নম্বর কোণের নামটা কি আছে দেখো COD। তাহলে দেখো এই কোণটা আর এই কোণটা যোগ করতে বলছে, তাহলে এই কোণটা আর এই কোণটা যদি যোগ করি তাহলে পুরো এখান থেকে এই কোণটা কী হবে, এই কোণের নামটা হবে দেখো BOD। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে ঈদ দাগে কী বলেছে দেখো, 2 নম্বর ও 3 নম্বর। তাহলে 2 নম্বর কোণটা হচ্ছে দেখো BOC। তাহলে কোণ BOC এর সঙ্গে যোগ করতে বলছে দেখো 3 নম্বরটা, 3 নম্বর কোণের নামটা কি COD, এটা হচ্ছে 3 নম্বর। তাহলে কোণ COD সমান দেখো এই দুটো যোগ করলে আমরা পাবো কোনটা দেখো, দেখো এইটা আর এইটা যোগ করো, পাচ্ছি কোনটা দেখো, তাহলে পাবো BOD, পুরো এই কোণটা পাবো। তাহলে এইটা সমান কোণ BOD। তাহলে এই BOD কোণের মানটা কত হবে দেখো, BOC কত দেখো, 2 নম্বর কোণের মানটা কত 90 ডিগ্রি আর 3 নম্বরের মান হচ্ছে 45। BOC 2 নম্বরে দেখো 90 ডিগ্রি আর 3 নম্বর কোণের মান ছিল দেখো 45 ডিগ্রি। তাহলে এই দুটো যোগ করো, দেখো 90 আর 45 যোগ করে সে 135 ডিগ্রি হবে। এগুলো কিন্তু চাইনি, আমি তবু মানটা বের করে দিলাম। ওকে, এরপরে এফেক্টটা দেখো, 1 নং 2 নং ও 3 নং কোণ তিনটির পরিমাপ যোগ করে যে কোণ উৎপন্ন হলো আমার নাম দেয়া থাকে সেই কোণকে ওই 3টি কোণের সমষ্টি আকারে লিখি। দেখো খুব ভালো করে দেখো, এখানে 1 নং কোণ কোনটা, তাহলে AOB এটা হচ্ছে 1 নম্বর কোণ। তাহলে 2 নম্বর কোণ কোনটা দেখো BOC, এটা হচ্ছে 2 নম্বর। আর 3 নম্বর কোণ হচ্ছে দেখো COD, এইটা। তাহলে এই 3টে কোণ যোগ করলে খুব ভালো করে দেখো, এইটা হচ্ছে এখান থেকে এইটা হচ্ছে 1 নম্বর কোণ, তারপরে এখান থেকে এইটা হচ্ছে 2 নম্বর কোণ, আর এখান থেকে এইটা হলো 3 নম্বর কোণ। তাহলে এই পুরো যদি যোগ করি তার মানে পুরোই অর্ধবৃত্ত হচ্ছে না, দেখো তো পুরো এখান থেকেই অর্ধবৃত্ত। তাহলে অর্ধবৃত্ত মানে কি, অর্ধবৃত্ত মানে 180 ডিগ্রি। আর এই কোণের নাম কি দেখো
এ ও ডি, তাহলে এ ও ডি কোণটাকে আমাদের এদের সমষ্টি আকারে লিখতে হবে। দেখো তাহলে এটা হচ্ছে এফের দাগে, তাহলে প্রথমে 1 নম্বর কোণটা কী ছিল, এ ও বি, তাহলে এ ও বি। 2 নম্বরটা ছিল দেখো বি ও সি, তাহলে যোগ কোণ বি ও সি প্লাস 3 নম্বর কোণটা ছিল দেখো সিওডি, তাহলে কোণ সিও ডি। তাহলে এই তিনটে কোণ যোগ করলে আমরা কি পাচ্ছি দেখো, এও ডি পাচ্ছি। দেখো এইটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, তিনটে যোগ করে কোনটা পাচ্ছি, পুরো এই কোণটা পাচ্ছি, মানে এ ও ডি। তাহলে এইটা সমান আমরা লিখে দেব দেখো কোণ এ ও ডি। ওকে, তাহলে এই এও ডি কোণের মান কত বলো তো? 1 নম্বর কোণের মান ছিল দেখো 45 ডিগ্রি, তাহলে 2 নম্বর কোণের মান ছিল 90 ডিগ্রি, আবার 3 নম্বর কোণের মান ছিল দেখো 45 ডিগ্রি। তাহলে কত হচ্ছে দেখো, 45 আর 45, 90 আর এই 90, দুটো 90 যোগ করো, তাহলে 180 ডিগ্রি পাচ্ছি। তাহলে এই 180 ডিগ্রি কোণকে কি বলা হয়? 180 ডিগ্রি কোণকে কিন্তু সরল কোণ বলা হয়, সরল কোণ। ওকে, আর এই 135 এই কোণগুলোকে কি বলা হয় বলো তো? 135 কোণকে বলা হয় কী কোণ বলা হয়? স্থূল কোণ বলা হয়। কেন? 135 ডিগ্রি কোণটা 90 ডিগ্রির থেকে বড়, কিন্তু 180 থেকে ছোট, এই জন্য এই কোণগুলো হচ্ছে স্থূল কোণ। ওকে, এফের দাগে আমাদের বলেছিল দেখো, এই যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর কোণ তিনটির পরিমাপ যোগ করে যে কোণ উৎপন্ন হলো, আমার নাম দেয়া থাকে সেই কোণকে ওই তিনটি কোণের সমষ্টি আকারে লিখি। তাহলে দেখো এই যে দেখো যে কোণটা আমরা যোগ করে পাচ্ছি সেটা হচ্ছে এওডি, আর এওডির মানটা দেখো আমরা এই তিনটে কোণের সমষ্টি আকারে লিখেছি। এরপরে আমরা 5 দাগে করব, কি আছে দেখো, ছবি দেখে লিখি। তাহলে এখানেও দেখো একটা ছবি দেওয়া আছে, একটা চিত্র দেওয়া আছে, তাহলে এই চিত্র অনুযায়ী এখানেও দেখো এ থেকে জি পর্যন্ত প্রশ্ন দেওয়া আছে, এদের উত্তরগুলো আমাদের বের করতে হবে। তো প্রথম প্রশ্নটা কি আছে দেখো, এর দাগে একটি সূক্ষ্মকোণের নাম লিখি। তাহলে সূক্ষ্মকোণ আমরা কি জানি, যে 90 ডিগ্রি থেকে ছোট কোণগুলোকে বলা হয় সূক্ষ্মকোণ। দেখো সূক্ষ্মকোণ, স্থূলকোণ আর প্রবৃদ্ধ কোণটা কি সেটা আমরা একটু জেনে নিই। দেখো প্রথমে লিখবো আমরা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ আমি কি বললাম, সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে এখানে লেস দ্যান 90 ডিগ্রি লিখলাম। ওকে, তার মানে কী বোঝাচ্ছে, 90 ডিগ্রি থেকে ছোট কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। আবার দেখো 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 থেকে ছোট, তাকে কি বলে, স্থূলকোণ বলে। তাহলে আবার এখানে আমরা একটা লেস দ্যান দিয়ে দেবো, আর এখানে লিখবো স্থূলকোণ। স্থূলকোণ, এই স্থূলকোণ কিন্তু আবার এই 180 ডিগ্রির থেকে ছোট। ওকে, তাহলে দেখো 180 ডিগ্রির থেকে ছোট কিন্তু 90 ডিগ্রি থেকে বড়, সেটাকে কি বলে, স্থূলকোণ বলে। আবার দেখো 180 ডিগ্রির থেকে বড় কিন্তু 360-এর থেকে ছোট, তাকে কি বলে, প্রবৃদ্ধ। প্রবৃদ্ধ কোণ। তাহলে প্রবৃদ্ধ কোণ কিন্তু এই 360 ডিগ্রি কোণের থেকে ছোট। পুরো দেখো এই সূক্ষ্মকোণ, স্থূলকোণ, প্রবৃদ্ধ কোণ সব কিন্তু এইটা থেকে তোমরা বুঝতে পারবে। খুব ভালো করে দেখো, 90 ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। আবার দেখো 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 থেকে ছোট কোণকে স্থূলকোণ বলে। আবার দেখো 180 থেকে বড় আবার 360-এর থেকে ছোট, সেই কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। আর এই 90 ডিগ্রি কোণকে কিন্তু এই 90 ডিগ্রি কোণকে কি বলা হয়, সমকোণ বলা হয়, সমকোণ। আর এই 180 ডিগ্রি কোণকে কি বলা হয়, এটাকে বলা হয় দুই সমকোণ বলা হয়, দুই সমকোণ। কারণ দেখো 90 ডিগ্রি মানে এক সমকোণ, আর দুটো 90 ডিগ্রি যোগ করলে 180 হয়, এই জন্য দুই সমকোণ। বা এই কোণকে আবার সরল কোণও বলা হয়, সরল কোণ। ওকে, আর প্রবৃদ্ধ কোণটা কি, 360-এর থেকে ছোট আবার 180 থেকে বড় হচ্ছে প্রবৃদ্ধ কোণ। তাহলে দেখো এই যে পুরো ব্যাপারটা তোমাদের এই সূক্ষ্মকোণ, স্থূলকোণ আর প্রবৃদ্ধ কোণ, তারপরে সমকোণ, সরল কোণ, এগুলো কিন্তু তোমরা এইটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু এই কোণগুলো কখনো তোমরা ভুলবে না। ওকে, দেখো 5 দাগে এরটা কি বলা আছে, দেখো একটি সূক্ষ্মকোণের নাম লিখি। তাহলে এক্ষুনি তোমরা কি জানলে, সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলা হয়। তাহলে এখানে সূক্ষ্মকোণ কিন্তু অনেকগুলো আছে, দেখো এই 40 ডিগ্রি আছে, 50 ডিগ্রি আছে, 55 ডিগ্রি, এগুলো এই তিনটে কোণ কিন্তু এই 90 ডিগ্রি থেকে ছোট, তার মানে এগুলো সবাই কিন্তু সূক্ষ্মকোণ। তো আমাদের একটি সূক্ষ্মকোণের নাম লিখতে বলেছে। এখানে দেখো সূক্ষ্মকোণ এই 40 ডিগ্রি সূক্ষ্মকোণ, তাহলে এই কোণের নামটা কী হবে, এ ও বি। তাহলে এ ও বি কোণ হচ্ছে সূক্ষ্মকোণ 40 ডিগ্রি। তাহলে এখানেই লিখে দেবো দেখো যে কোণ এ ও বি, এ ও বি এটা হচ্ছে সূক্ষ্মকোণ, এর মানটা কত আছে, 40 ডিগ্রি, এটা সমান আমরা এখানে 40 ডিগ্রি লিখে দিলাম। বিদ্যাকে দেখো
একটি স্থূলকোণের নাম লিখি। স্থূলকোণটা কি? 90 ডিগ্রির থেকে বড় কিন্তু 180 থেকে ছোট। চিত্রটা খুব ভালো করে দেখো। দেখো এই যে কোণটা আছে, দেখো বিওসি, এটা হচ্ছে 50 ডিগ্রি। আবার দেখো সিওডি, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে এই পুরো কোণটা তাহলে কী হবে? এখান থেকে পুরো কোণটা হবে স্থূলকোণ। কেন বলো তো? এখান থেকে এইটা হচ্ছে 50 ডিগ্রি আর এখান থেকে এইটা 90 ডিগ্রি। তাহলে 90 আর 50 যোগ করলে কত হয়? 140 ডিগ্রি। আর এই 140 ডিগ্রি কোণটা হচ্ছে 90-এর থেকে বড় কিন্তু 180 থেকে ছোট, আর সেটাই হবে স্থূলকোণ। তাহলে এই কোণের নামটা আমরা কী লিখবো বলো তো? পুরো এখান থেকে এই কোণের নামটা কীভাবে লিখবো দেখো? বিওডি। ওকে, তাহলে বিওডি এটা হচ্ছে স্থূলকোণ। তাহলে এখানে লিখে দাও, স্থূলকোণ হচ্ছে বিওডি। তাহলে এই বিওডি কোণের মানটা কত? এই 50 ডিগ্রি আর 90 ডিগ্রি। দেখো 50 ডিগ্রি যোগ 90 ডিগ্রি, তাহলে কত হবে? 50 আর 90 যোগ করলে 140 ডিগ্রি। শীটটা কি বলছে দেখো, একটি সমকোণের নাম লিখি। তাহলে সমকোণ মানে কি দেখলে? 90 ডিগ্রিকে সমকোণ বলা হয়। তাহলে দেখো এই আছে 90 ডিগ্রি, তার মানে এখান থেকে এই কোণটা হচ্ছে সমকোণ 90 ডিগ্রি। তাহলে এই কোণের নামটা আমরা কীভাবে লিখবো দেখো? সিওডি। তাহলে এই কোণটা হচ্ছে সমকোণ। তাহলে দেখো কোণ সিওডি, তাহলে সিওডি এটা হচ্ছে সমকোণ মানে 90 ডিগ্রি। এরপরে দেখো ডিটটা দেখো, একটি সরল কোণের নাম লিখি। আমি একটু আগে কি বললাম? সরল কোণের মান কত হয়? 180 ডিগ্রি হয় সরল কোণ। তাহলে এখানে 180 ডিগ্রি কোণটা কোথায় আছে দেখো তো, খুব ভালো করে দেখো। এ ও বি এটা হচ্ছে 40 ডিগ্রি, আবার বিওসি এটা হচ্ছে 50 ডিগ্রি, আর সিওডি এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই পুরো কোণটা, তাহলে এখান থেকে এই পুরো কোণটা তাহলে কত ডিগ্রি হবে? দেখো এখান থেকে এইটা হচ্ছে 40, এখান থেকে এটা হলো 50, তাহলে 40 আর 50 কত হচ্ছে? 90, আর এখান থেকে এইটা হচ্ছে 90। তাহলে 90 আর 90 যোগ করলে কত হয়? 180 ডিগ্রি, মানে এক সরল কোণ হবে। তাহলে এই সরল কোণের নামটা আমরা কীভাবে লিখব দেখো? এওডি, মানে এই পুরো এই কোণটা বোঝাচ্ছে, এটাই হচ্ছে সরল কোণ। তাহলে এখানে আমরা লিখে দেবো দেখো যে কোণ এওডি, এওডি সমান দেখো প্রথম আছে এটা 40 ডিগ্রি, তারপরে দেখো 50 ডিগ্রি, তারপরে আছে 90 ডিগ্রি। তাহলে এগুলো যোগ করলে কত হবে? 180 ডিগ্রি হয়ে যাবে। তাহলে 180 ডিগ্রি মানে সরল কোণ। এবারে দেখো এখানে কি বলছে? ঈদ দাগে একটি প্রবৃদ্ধ কোণের নাম লিখি। প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ কোণটা কি? 180 ডিগ্রি কোণের থেকে বড় কিন্তু 360 ডিগ্রি কোণের থেকে ছোট, সেটাই হচ্ছে প্রবৃদ্ধ কোণ। দেখো আমি একটু আগেই তোমাদের দেখালাম 180 ডিগ্রির থেকে বড় কিন্তু 360-এর থেকে ছোট। তাহলে প্রবৃদ্ধ কোণ কোনটা বলো তো? এবারে দেখো আমরা এখান থেকে এই যে কোণটা সেই লিখেছিলাম এওডি, এটা কত দেখো? এওডি কত পেয়েছিলাম? 180। তার মানে এখান থেকে এই কোণটা হচ্ছে 180। এবার তার সঙ্গে যদি আমরা এখান থেকে এই কোণটা কত? 55 ডিগ্রি, তাহলে 180-র সঙ্গে যদি 55 ডিগ্রি যোগ করে দিই সেটা কী হবে? 180 ডিগ্রির থেকে বড় হবে কিন্তু 360-এর থেকে ছোট হবে। তাহলে প্রবৃদ্ধ কোণ তাহলে কোনটা হবে? তাহলে পুরো এখান থেকে দেখো এই পর্যন্ত হবে, আর এখান থেকে এই পর্যন্ত কোণের নামটা আমরা কীভাবে লিখবো দেখো? এওই। ওকে, তাহলে এখানে আমরা একটি প্রবৃদ্ধ কোণের নামটা আমরা লিখে দেবো কোণ এওই, এওই। ওকে, এরপরে আমরা এফের দাগেরটা করব। কি আছে দেখো? এওবি প্লাস এখানে ড্যাশ আছে কোণ এওসি, মানে এওবি কোণের সঙ্গে কোন কোনটা যোগ করলে আমরা এওসি পাবো। এবারে দেখো এওবি, আগে দেখো এওবি মানে এই কোণটা আমাদের পেতে হবে, এর সঙ্গে কোনটা যোগ করলে দেখো এওসি পেতে হবে। তাহলে এওসি, তাহলে এওবি হচ্ছে এখান থেকে এইটুকু, আর এওসি হচ্ছে এখান থেকে, আমি যদি অন্য কালি দিয়ে দেখাই দেখো এওবি হচ্ছে এখান থেকে এইটুকু, আবার দেখো এওসি সেটা হচ্ছে এখান থেকে পুরো এইটা। তাহলে আমাদের পেতে হবে কোনটা? এওসি। তাহলে এওসি পেতে গেলে এই এওবি এর সঙ্গে আমাদের যোগ করতে হচ্ছে দেখো এখান থেকে এইটা। তাহলে এই কোণের নামটা কি দেখো? বিওসি। তার মানে এওবির সঙ্গে আমাদের যোগ করতে হবে বিওসি। তাহলে এখানে লিখে দেবো, কোণের চিহ্ন দেওয়া আছে এই বিওসি। ওকে, তাহলে এওবির সঙ্গে যদি বিওসি যোগ করি তবেই এওসি পাবো। দেখো এওবি এখান থেকে এইটা, এর সঙ্গে দেখো বিওসি যোগ করলে তাহলে পুরো এই কোণটা পাবো যেটা লাল কালি দেওয়া আছে দেখো। এরপর দেখো জিদ দাগে কী বলছে দেখো? কোণ বিওসি প্লাস কোণ সিওডি সমান, এখানে শূন্যস্থান আছে, তার মানে বিওসি কোণের সঙ্গে যদি সিওডি কোণ যোগ করি তাহলে কোনটা পাবো? দেখো বিওসি, দেখো তো বিওসি
মানে এখান থেকে এইটা, তার সঙ্গে দেখো সিওডি যোগ করছে, তাহলে সিওডি, তাহলে এখান থেকে এইটা এর সঙ্গে যোগ করতে বলছে এখান থেকে আবার এইটা, তাহলে এইটা যোগ এখান থেকে এইটা, তার মানে কোন কোনটা পাচ্ছি দেখো তো, পুরো এখান থেকে পুরো এই কোনটা পাচ্ছি, তাহলে এখান থেকে এই কোনটার নাম কি হবে দেখো বিওডি। দেখো বিওসি, আরেকবার দেখো বিওসি, তাহলে বিওসি মানে এখান থেকে এইটুকু, তার সঙ্গে যোগ করতে বলছে সিওডি, তাহলে দেখো সিওডি, তাহলে এখান থেকে এইটা, তাহলে এই দুটো যোগ করলে দেখো পুরো এখান থেকে আমরা এই কোণটা পাবো, আর এই কোণের নামটা কি দেখো বিওডি। ওকে, তাহলে এখানে আমরা লিখে দেব বিওডি, তাহলে বিওডি। এরপরে এইচের দাগে কী বলছে দেখো এওসি মাইনাস, এখানে একটা শূন্যস্থান আছে, সমান সমান দেখো কোন এওবি, মানে এওসি কোণ থেকে কোন কোনটা বিয়োগ করলে আমরা কোন এওবি পাবো। আগে দেখো এওবি কোনটা দেখো, দেখো এ ও বি মানে এইটুকু, আর এওসি মানে কোনটা এওসি, খুব ভালো করে দেখো এওসি এওসি এটা হচ্ছে এখান থেকে পুরো এই পর্যন্ত বলছে, পুরো এইটা, তাহলে এই কোণ থেকে কোন কোনটা বিয়োগ করলে আমরা এও বি পাবো, মানে এ ও বি। তাহলে দেখো এই যে পুরো কোণটা আছে এখান থেকে এই পর্যন্ত, তাহলে এইটা থেকে যদি আমরা এখান থেকে এইটুকু যদি বাদ দিয়ে দিই তাহলে নিশ্চয়ই দেখো এ ও বি পাবো, অর্থাৎ এখান থেকে এইটুকু পাবো। তার মানে এ ও সি থেকে আমাদের বিয়োগ করতে হবে দেখো বি ও সি, এই বি ও সি এটা বাদ দিলে তাহলে আমাদের পড়ে থাকবে কোনটা এ ও বি, তাহলে বাদ দিতে হবে কত দেখো বি ও সি, তাহলে এখানে আমরা লিখে দেব বি ও সি। ওকে, এরপরে আয়ের দাগে কি বলছে দেখো বিওডি মাইনাস বিওসি সমান কোন কোনটা হবে। আগে দেখো বিওডি কোনটা দেখো বি, দেখো বিওডি, বিওডি মানে থেকে দেখো পুরো এখান থেকে এই পর্যন্ত আছে বিওডি, জাস্ট এখান থেকে এই পর্যন্ত বিওডি, তাহলে এই বিওডি থেকে বিয়োগ করছে দেখো বিওসি, তাহলে বিওসি, দেখো বিওডি মানে কি এই 90 ডিগ্রি আর 50 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি আর 50 ডিগ্রি যোগ করলে কত হয় 140, সেই 140 ডিগ্রি থেকে দেখো বিওসি বিয়োগ করছে, তাহলে বিওসি মানে 50 ডিগ্রি এইটা, তাহলে 140 থেকে যদি 50 বিয়োগ করা হয় থাকবে কত 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি কোণটা দেখো এখান থেকে এইটুকু আছে, তাহলে এই কোণের নামটা কি আছে সিওডি। আরেকবার বলছি দেখো কোনটা আছে দেখো বিওডি, তাহলে বিওডি মানে এখান থেকে পুরো এই কোণটা, তাহলে এই কোণ থেকে যদি বিওসি বিয়োগ করা হয় তাহলে দেখো বিওসি মানে এখান থেকে এইটা বিয়োগ করা হয়, তাহলে পুরো এই কোণটা থেকে যদি এখান থেকে এইটুকু বিয়োগ করে দিই তাহলে থাকবে কত এখান থেকে এই কোণটা থাকবে, আর এই কোণের এখান থেকে এই কোণের নামটা কি আছে দেখো সিওডি, তাহলে এখানে আমরা লিখে দেব সিওডি, তাহলে সিওডি। ওকে, তাহলে 5 দাগের অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল। সেই সঙ্গে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।